নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আম কিশমিশের খেজুরে আলাপ। মধ্যে মৌরি, মেথি, জিরে, ধনে, সর্ষে, শুকনো লঙ্কা। এবার চাটুতে শুকনো লঙ্কা, জিরে, মৌরি, মেথি, সর্ষে সব মশলাগুলো চাটুতে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভাজতে থাকলাম। ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘুরিয়ে ফিরিয়ে সব মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে ভাজলাম। এবার মশলাগুলো লাল লাল হয়ে গেলে এবার নামিয়ে রাখছি। মশলাগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। একদম মিহি করে মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে। একটা প্লেটে খেজুর, কিশমিশ আর ছোটো এক বাটি চিনির পেস্ট রাখলাম। অন্য একটা বাটিতে আমটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে সামান্য একটু 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা দিলাম। পাঁচফোড়ন দিলাম। একটু নুন দিলাম। এবার খুন্তি দিয়ে মশলাটা ভাজতে থাকলাম। লঙ্কাটাকে এদিক ওদিক করে ভেজে নিলাম। এবার আমগুলো দিয়ে দিলাম। আমি নুন হলুদ মাখানোই ছিল, তাই জন্য অল্প করে নুন দিয়েছি। শুকনো লঙ্কাটা তুলে রাখলাম, ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। সামান্য জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম একটু। ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এবার তুলে ফেললাম। এবার কিশমিশ ছড়িয়ে দিলাম। খেজুর ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। জলটা ভালো করে ফুটে উঠলো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু মাখা মাখা হয়ে আসছে। এবার চিনির পেস্টটা দিয়ে দিলাম।
দিয়ে নাড়তে থাকলাম ভালো করে, চিনির পেস্টটা যাতে ভালোভাবে সবার সাথে মিশে যায়। এটা রুটি পরোটার সাথে খুব ভালো যাবে, আর এছাড়া ভাতের সাথেও খাওয়া যাবে, শুধু মুখেও খেতে পারবেন। আরও একটু চিনি দিলাম, চিনির গুঁড়ো আর একটু দিলাম, মিষ্টি মিষ্টি হবে আছে। এবার নাড়াচাড়া করে ফুটে উঠেছে, পুরো মাখা মাখা হয়ে আসছে। এবার নাড়তে থাকলাম ভালো করে, চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। একটু ভাজা মশলাটা একটু আগেই করে রেখেছিলাম, এটা এবার ছিটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়তে থাকি সমানে, যাতে রসটা একদম শুকিয়ে আসে, লেগে না যায়। এইভাবে বারবার করে নেড়ে নেড়ে ঠিক করতে হবে। এবার এটা হয়ে এসছে, আর নামিয়ে ফেললাম। এবার এই রেসিপিটি আপনারা বাড়িতে করে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলে। কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে।